ফারনানের কাছে। ফারনানের ঘটনা খুব চমৎকার, আমার মনে হয় হয়ে যাবে। ফারনান, আমরা ঘটনাটা শুনে ফেলি। আচ্ছা ভাই, আমি শেষ যে ঘটনাটা বলবো এটা হচ্ছে একটা মেডিকেল কলেজের ঘটনা। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড শেয়ার করেছে, ওর নাম হচ্ছে অরিন। তো ওর যেটা হয়, বড় ভাই যে মানে চায়না থেকে এমবিবিএস করে আসে বাংলাদেশে, এবং আসার পরে এই ঘটনাটা শেয়ার করে। এবং এই ঘটনাটা এক্স্যাক্টলি ওনার সাথে হয়নি, ওনার দুইজন ফ্রেন্ড, একজন ছিল ইন্ডিয়ান এবং একজন ছিল সম্ভবত শ্রীলঙ্কান ছিল। তো ওনাদের দুইজনের সাথে হয়েছিল। ওনাদের মেডিকেল ক্লাস যেখানে করতেন, তো ওইখানে ওনাদের হলও ছিল, পাশে ওনারা থাকতেন। তো একটা সময় যেটা হয় যে ওনারা কোন একটা ভ্যাকেশনের সময় দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যার যার বাসায় চলে যায়, আর যারা অন্য দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, তো ওনারা নিজেরা ওই হলগুলাতে থাকতে হয়। তো তখন দেখা যায় যে অনেক ফাঁকা থাকে হলগুলা, প্লাস আরো সবকিছু অনেক ফাঁকা থাকে। তো তখন যেটা হয় যে ওনাদের দুইজন মানে ওনারা কোন একটা টেস্টের জন্য, মানে কোন একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল ওই সময়টাতে, কোন একটা টপিকের জন্য। তো যেটা হয় যে ওনাদের দুইজনের কাছে হঠাৎ করে একটা কল আসে। কলটা হচ্ছে এরকম যে ওনার কোন একজন ক্লাসমেট খুবই গুরুতর অসুস্থ হয়ে যায়, মানে ওই মেডিকেল কলেজেরই, এবং ওনাকে ইমিডিয়েটলি এমার্জেন্সিতে ভর্তি করা হয়। এবং ওনাদেরকে বলা হয় যে ব্লক ডি এর মানে 15 নম্বর ওয়ার্ড এরকম কিছু একটা অ্যাড্রেস দেওয়া হয়, বলা হয় যে ওখানে তাড়াতাড়ি আসো তোমরা, তোমাদের ক্লাসমেট খুবই অসুস্থ, খুব আর্লি চলে আসো। তো ওনারা সাথে সাথে নিউজটা পাওয়ার পরে স্বভাবতই ওখানে যাওয়ার জন্য চেষ্টা করে। এবং যেটা হয় যে ওনারা যখন যেতে থাকে, ওনাদের হঠাৎ করে খেয়াল হয় আসলে প্রত্যেকটা ব্লক, যেমন এ বি সি ডি, প্রত্যেকটারই ওয়ার্ড রয়েছে প্রত্যেকটাতে, এবং প্রত্যেকটা হচ্ছে 14টা ওয়ার্ড, মানে 14, হ্যাঁ প্রত্যেকটাতেই, কিন্তু 15 নম্বর ওয়ার্ড কোনোটাতেই নেই। কিন্তু ওনাদেরকে 15 নম্বর ওয়ার্ডে যেতে বলা হলো, মানে জিনিসটা ওনারাও খুব অবাক হয়ে গেল যে এটা আসলে কোথায় যেতে বলছে, এরকম তো কোনো ওয়ার্ড 2 বছর ধরে তারা পড়াশোনা করতেছে, কোথাও খুঁজে পায়নি। তো ওনারা যেটা করলো যে ঠিক আছে, যেহেতু ক্লাসমেট অসুস্থ, যেতেই হবে, এমার্জেন্সি একটা কল আসছে। তো তারা যেটা হয় যে ওই যে ব্লকে যেতে বললো সেই ব্লকে গেল, এবং যাওয়ার পরে ঠিক 5 তলায় যে 14 নম্বর ওয়ার্ডটা ছিল, ওই লোকেশন বরাবর তারা উঠতে শুরু করলো। এবং ওঠার সময় 3 তলাতে ওনার সাথে যে শ্রীলঙ্কান যে ছেলেটা ছিল, ওনার একটা আবার কল আসলো ইমার্জেন্সি। তো ওনাকে কোনো কারণে মানে যেটা হয় যে বললো যে তুই একটু যা, আমি নেক্সটে কিছুক্ষণ পরে আসি, মানে একটু পরে আসবে সে কোন একটা কারণে, মানে ইমার্জেন্সি কোন একটা কারণে। তো দেখা যায় যে ওই ইন্ডিয়ান যে ফ্রেন্ডটা ছিল সে একাই মানে তাকে 5 তলায় যেতে হয়। তো 5 তলায় যখন সে উঠতে থাকে এবং ওঠার পরে যখন 14 নম্বর ওয়ার্ডটা ক্রস করে, সে দেখলো যে হ্যাঁ, করিডোরের শেষ প্রান্তে 15 নম্বর ওয়ার্ড একটা দেখা যাচ্ছে, যেটা অন্য কোনো ব্লকে নেই। ঠিক আছে, এবং সে এর আগেও এই বিল্ডিং এ আসছিল, কিন্তু এই ওয়ার্ড এরকম কিছু দেখেনি সে কখনো। সে দেখলো যে প্রত্যেকটা ওয়ার্ডে তালা লাগানো, মানে এটা খুবই আনইউজুয়াল, এরকম থাকে না কখনো। প্রত্যেকটা ওয়ার্ডে তালা লাগানো, এবং জাস্ট একটা ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ডে ওখান থেকে একটা লাইটের মতো আসতেছে, মনে হচ্ছে ভিতরে কেউ মানে ওখানে ভর্তি আছে বা কিছু রোগী ওখানে আছে। তো ও যেটা করে যে ওই ওয়ার্ড বরাবর যেতে থাকে, করিডোরটা ক্রস করে যখন সেই ওয়ার্ডের কাছাকাছি যায় সে, তখন হঠাৎ করে যেটা হয় যে ফুল বিল্ডিং এর ইলেকট্রিসিটি চলে যায়, মানে একদম পুরো ওইখানে যে লাইট গুলো ছিল করিডোরে সব বন্ধ হয়ে যায়, এবং ওই রুমটাতে যে লাইট দেখা যাচ্ছিল সেটা অফ হয়ে যায়। তখন সে একটু ভয় পেয়ে যায় যে কিভাবে এত বড় হাসপাতালে একটা লোক নাই, মানে এভাবে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়া। এবং তখন যেটা করে যে মোবাইল দিয়ে তার ফ্রেন্ডকে ফোন করার চেষ্টা করে যে তুমি তো 3 তলায় এসো, চলে আসো উপরে থেকে চলে আসো 5 তলায়। তো ফোন কোনোভাবেই যেতে থাকে না, মানে রিচ করতে পারে না। হ্যাঁ, রিচ করতে পারে না কোনোভাবেই। সে নিজে অবাক হয় যে এটা কি হচ্ছে আসলে, এরকম তো কখনো হয় না, কারণ একটা লোকও থাকবে না এই ওয়ার্ডটাতে, এরকম হতেই পারে না। তো হঠাৎ করে সে দেখে যে সিঁড়ির ওখান থেকে একজন লোক, মানে হাতে একটা লাইটের মতো কিছু একটা নিয়ে, মনে হচ্ছে কেউ একজন উঠে আসছে। সে ফার্স্টে মনে করছে যে তার ফ্রেন্ডই বুঝি মানে আসতেছে নিচ থেকে, কিন্তু সে যখন ভালো মতো খেয়াল করলো, দেখলো যে অনেক লম্বা একটা ছায়ামূর্তির মতো, প্রায় 7 ফুটের মতো হাইট হবে। তো এরকম একটা ছায়ামূর্তির মতো একটা লাইট হাতে নিয়ে করিডোরটা ক্রস করে ঠিক তার বরাবর, এবং সে যে ওয়ার্ডটাকে দেখলো যে 15 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডটা বরাবর আসতেছে। এবং সে তখন চিন্তা করলো যে না, একজন লোক আসতেছে যেহেতু, মানে এখন ইটস ওকে, মানে একটু ভয়টা সে একটু কিছুক্ষণের জন্য কমে গেল। সে যখন লোকটা তার সামনে আসলো, সে রীতিমতো অবাক হয়ে গেল। মানে সে দেখলো যে এত লম্বা একটা মানুষ, 7 ফুট লম্বা, মানে তাদের মানে ভার্সিটি বা কলেজে সচরাচর দেখা যায় না, মানে ওনাকে দেখে নাকি মনে হচ্ছে যে উনি ইন্ডিয়ান পাকিস্তানি এরকমই একটা চেহারা, অনেক লম্বা, এবং ডক্টরের অ্যাপ্রন পরা সাদা।
তখন সে চিন্তা করলো যে হয়তোবা আসলে এখানে 15 নম্বর ওয়ার্ড নামে কিছু একটা আছে, এবং হয়তোবা চিকিৎসার জন্য সে আসছে, হয়তোবা কোনো একজন ডক্টর সে টল হইতেই পারে, নর্মালি সে ভাবলো। ওই ডক্টর যখন তার সামনে দিয়ে ক্রস করলো, তাকে বললো যে ফলো মি, জাস্ট এই কথাটা তাকে বললো, আর কিচ্ছু তাকে বলেনি। এবং সে যেটা করে যে তার পিছন পিছন যায়, কেননা তাদের ক্লাসমেট অসুস্থ, এমার্জেন্সি কল, মানে তাকে যেতেই হবে। সে চিন্তা করলো হয়তো উনি হয়তোবা কর্তব্যরত ডক্টর, তো ওনার পিছন পিছন সে গেল। যাওয়ার সাথে সাথে ওই ডক্টরটা যে সবচেয়ে টল, সে ওই যে 15 নম্বর ওয়ার্ড লেখা উপরে ওটার ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সাথে সাথে ওই রুমটা কিন্তু অন্ধকার আছে ভাই, যেহেতু ইলেকট্রিসিটি নাই, জাস্ট ওনার হাতে একটা টর্চের মতো ছিল, ওইটা নিয়ে সে ঢুকে গেল। এবং ও যখন ওই রুমটাতে ঢুকলো, সাথে সাথে হঠাৎ করে লোকটা ভ্যানিশ হয়ে গেল। মানে সে আর দেখলো না যে কই গেল আসলে। করিডোরটা দিয়ে যে ঢুকলো, মানে ওই রুমটা দিয়ে যে ঢুকলো, লোকটাকে আর সে দেখতেছে না। এবং আস্তে আস্তে করে পুরো রুমটা একদম অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে হয়ে গেল। এবং সে এত অন্ধকার ছিল, সে বলল যে আমি যে মানে গেটটা দিয়ে ঢুকছি, ওই গেটটা দিয়ে আমি যে ব্যাক করবো দৌড়ায়, সেটাও আমি পারতেছি না, মানে এত অন্ধকার। ঠিক আছে, তো সে যেটা করলো যে ওই অন্যান্য ওয়ার্ডে যেমন আমাদের অনেক সময় একটা রুমের কোথায় লাইট থাকে, সুইচ থাকে, আমরা কিন্তু জানি। হ্যাঁ, তো উনি যেটা করলো ওই আগের সেই নলেজ গুলো দিয়ে অন্যান্য ওয়ার্ডে যখন সে কাজ করছে, ওইভাবে করে মানে লাইট জ্বালানোর চেষ্টা করতে থাকলো, যে চেষ্টা করে দেখি যে কোনো লাইটের কিছু আছে কিনা এখানে। সে দেখলো যে না, কোনো কিছু তার রিচে আসে না, মানে এরকম কিছু নাই। কিন্তু এর ফলে যেটা হলো যে একটু পরপর যেটা হলো যে তার হাত, মানে সে তো দৌড়াদৌড়ির মতো একটা অবস্থা ওইখানে, ওটার ভিতরে ভয় পেয়ে যাচ্ছে সে। তো হঠাৎ করে দেখলো যে অনেকগুলো স্লেচারের সাথে তার হাতের বাড়ি লাগা শুরু করলো, তার বডি কোথাও বাড়ি লাগতেছে, হাত কোথাও বাড়ি লাগতেছে, পা কোথাও বাড়ি লাগতেছে, স্লেচার করে যেখানে মানে বডি রাখা হয়। ঠিক আছে, তো হঠাৎ করে একটা পর্যায়ে দেখলো যে তার হাতটা একটা মানে অনেক ঠান্ডা কিছু একটার সাথে, বরফের মতো কিছু একটার সাথে তার হাতটা বারবার লাগতেছে। মানে সে ফিল করলো যে এটা আসলে এরকম তো মানে ঠান্ডা বরফের মতো তো বডি হইতে পারে, মানে ডেড বডি যেগুলো, সেগুলোই হতে পারে, কারণ ওরা যখন বিভিন্ন এগুলাকে কাটাছিটা করে, তখন এগুলো সম্পর্কে ওদের ভালো এক্সপিরিয়েন্স। তো ও মানে ফিল করতে পারে যেগুলো তো মনে হয় কোনো মৃত বডি আমার পাশে। এই যে হাত দিয়ে বারবার দেখলো যে এরকম 2-3 বার দুইটা স্ট্রেচারের মধ্যে দেখলো যে হ্যাঁ এরকম কিছু, মানে হাত লাগলো, সাথে সাথে বুঝলো যে এরকম কোন একটা ডেড বডি হয়তো এগুলা। তো তখন আরো সে ভয় পেয়ে গেল, এবং সে তখন তার বারবার ফোনটাকে বের করে মানে তার ফ্রেন্ডটাকে কানেক্ট করার চেষ্টা করতে থাকলো, কিন্তু কোনোভাবেই রিচ হচ্ছিল না। এবং যেটা হচ্ছিল যে একটু পরপর ওই আর তার আরেকটা সমস্যা হচ্ছিল যে ওই ফরমালিন দেয়া থাকলে মানে অনেক ঝাঁঝালো একটা গন্ধ থাকে, এরকম অনেক ঝাঁঝালো গন্ধে তার চোখ দিয়ে মানে জ্বলতেছিল চোখ, এবং চোখ দিয়ে মানে অনবরত পানি পড়া শুরু করতেছে। মানে একটা সময় সে ঝাপসা দেখা শুরু করলো সবকিছু, যে মানে সবকিছু জানি কেমন হয়ে আসছে তার চারপাশে, কোনো লাইট নাই, কিচ্ছু নেই। সে একটা মানে অন্ধকারাচ্ছন্ন একটা মানে একটা ডিমেনশনের ভিতরে ফেসে গেছে এরকম মনে হচ্ছিল। এবং তার চারপাশে সবগুলো ডেড বডি পড়ে আছে, এবং সেই ডেড বডি গুলাকে সে দেখতে পাচ্ছে না, এরকম একটা ভয়ানক অবস্থা। তো এই অবস্থায় হঠাৎ করে তার কানে ওই বুট দিয়ে চলার মতো যে সাউন্ড, সেটা তার কানে শব্দ শুরু করলো, যেটা সে প্রথমে ওই লম্বা টল ডক্টরটাকে দেখার সময় পাচ্ছিল। দেখলো যে সেই করিডোরটা দিয়ে আবারও কে একজন বুট দিয়ে হেঁটে হেঁটে ওই করিডোরটা ক্রস করে ঠিক হঠাৎ করে মনে হচ্ছে যে একটা গেট, মানে তখন সে গেটটাকে স্পষ্ট দেখতে পেয়েছে, যে সোজা গেটটা দেখা যাচ্ছে। এসে ওই সেই ছায়ামূর্তির মতো লম্বা লোকটা, সাদা অ্যাপ্রন পরা লোকটার সামনে ওই গেটটার সামনে দাঁড়ালো, এবং তার দিকে তাকে অনেক জোরে ভয়ানক ভাবে হাসা শুরু করলো। সেই হাসিতে মানে মনে হচ্ছে যে পুরো রুমটা কেঁপে উঠতেছে এরকম একটা। এবং সে প্রচন্ড ভয় পাওয়া শুরু করলো, এবং সে যেটা দেখলো, বললো যে লোকটা যখন রুমের ভিতরে ঢুকলো, তখন সাথে সাথে সম্পূর্ণ রুমটা মানে লাইটে ভরে গেল, মনে হচ্ছে যে সম্পূর্ণ রুমটাতে কেউ একজন আলোকিত হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু লাইটের কোনো সোর্স নাই, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে পুরো রুমটা লাইটে আলোকিত হয়ে গেল। এবং সে যেটা দেখলো যে তার ওই রুমটাতে সে মাটিতে ফ্লোরে পড়া, এবং রুমের চারপাশে অনেকগুলো স্লেচারের ভিতরে কতগুলো ডেড বডি পড়ে আছে। ঠিক আছে, মানে সাদা কাপড়ে জড়ানো ডেড বডি, জাস্ট গলার পর্যন্ত মানে মাথাটা দেখা যাচ্ছে এরকম। এবং সব থেকে আজব বিষয় ছিল, ওখানে মেল ডেড বডিও ছিল, ফিমেল ডেড বডিও ছিল, দেখলে যেটা মনে হয় উনি যেটা বলছে। কিন্তু ওনার কাছে সব থেকে বেশি ভয় লাগছে ডেড বডিগুলো যখন সে একটা ঝলকের জন্য দেখছে, তার কাছে মনে হচ্ছে ওই যে লম্বা লোকটা যে তার সামনে দাঁড়িয়ে আছে, সবার চেহারা ঠিক ওই লোকটার মতোই। তো এইটা দেখার সবার চেহারা, যে মেল ফিমেল যে ডেড বডি গুলো পড়া ছিল, সবার চেহারা ওই যে লম্বা ছায়ামূর্তির মতো ডক্টরটা যে তার সামনে এসে হাসতেছিল, সবাই এক চেহারার। এবং ওই ডক্টরটাও তার সামনে অনেক লম্বা 7 ফুটের মতো, ও মানে এটা দেখে হাসতেছে।
এবং সেই অট্টহাসিতে তার হঠাৎ করে সেন্স চলে যায়। এবং সব থেকে মজার বিষয় হয় মানে যেটা হয় যে ও যে 5th ফ্লোরে যে উঠে, যেটা ও আমি আপনাকে স্টোরিতে যেটা এখন বললাম, যখন ওকে যেটা পাওয়া যায় কিন্তু 4th মানে 4th তলায়, ঠিক আছে, 4th তলার কোন একটা সিঁড়িতে না কোথায় যেন ওকে সেন্সলেস অবস্থা পাওয়া যায়। অথচ ওর বন্ধু যখন বলে যে আমি ওই 15 নম্বর ওয়ার্ডে যাওয়ার জন্য যখন আমি 4th তলা ক্রস করতে যাব, তখন আমি দেখি যে ও পড়ে আছে। অথচ ওই 5th ফ্লোর নামে কোনো কিছু নাই ওখানে, ঠিক আছে। ও যে বর্ণনাটা দিচ্ছে, বুঝতে পারছি 5th আমি, ফ্লোরে হ্যাঁ। গিয়েছিলাম, 15 নম্বর ওয়ার্ড, এগুলো তারা যখন সবাই নিজেরা দেখার চেষ্টা করলো যে এরকম কিছু আছে কিনা, দেখবে 5th ফ্লোরটাই নেই। ইভেন 15 নম্বর ওয়ার্ডটা তো পরের কথা, ওই 5th ফ্লোরটাই নেই, ঠিক আছে। তো তখন ওর কথা সবাই অনেকে বিশ্বাস করছে, কেউ কেউ অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে বলেছেন হ্যালুসিনেশন ছিল তোমার, হয়তো কোনো মানসিক সমস্যা। কিন্তু ও বলে যে না, আমি এটা রিয়েলি দেখছি এবং এটা আমার সবসময় মনে থাকবে। এত লম্বা সময় তো আমি স্বপ্ন দেখতে পারি না, তাই না? ইম্পসিবল। হ্যাঁ, সেটাই। তো এটাই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সটেন্ড করলাম ভূত এফএম আজকে বেশ কিছুটা, এটা হচ্ছে ফার্নানের জন্য। আমি আগেই বলেছিলাম যে ও আমার অনেক পছন্দের একজন উনি স্টোরি টেলার এবং চমৎকার ঘটনা বলেন বলে আজকে এক্সটেন্ড করে হলে আমি এই ঘটনাটা আসলে মিস করতে চাইনি কোনোভাবে, এবং আমি আশা করছি যে আপনাদের অনেকের অনেক বেশি ভালো লেগেছে এবং এত চমৎকার ভাবে বর্ণনা করলো। আমি পুরো জিনিসটা আমি নিজে পুরো সময়টা গল্প মানে ঘটনার মধ্যে ঢুকে গেছিলাম। ফার্নান নিজে মনে হয় আইডিয়াও নাই যে কত ভালো গল্প বলেন আপনি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য ফার্নান। এবং বছরের শুরুতে এই যে সবাই আসলো, এখন তো বাবু ভাই চলে গেছেন, আফনান ভাই বাইরে, সবার পক্ষ থেকে যদি ছোট্ট করে কিছু একটা বলেন। জি ভাই, সবার পক্ষ থেকে আসলে যেটা বলবো যে ভূত এফএম তো আসলে অনেক পছন্দের একটা জায়গা। সেই কবে থেকে? অনেক আগে থেকে না? 2010 শেষ থেকে আসা একদম। হ্যাঁ, অলরেডি 2018 চলে আসছে, 8 বছর হয়ে গেল। তো অনেক লম্বা সময়। তো ভূত এফএমের প্রতি অনেক ভালোবাসা আর অনেক মিস করা, সবকিছু থেকে আসা ভূত এফএমে। আর আপনাদের সবাইকে তো অনেক আগে থেকে চিনি, মাসুম ভাই, রাসেল ভাই, আপনাদের মানে অনেক আগের একটা পরিচিত চেহারা, দেখলেই অনেক মনে খুশি লেগে যায় যে অনেক পরিচিত মানুষ। তো যাই হোক, তো